তাপসী, আপনার কাছে একটু আসবো। আপনার কাছে কি মনে হয় যে আসলে কতটুকু স্বাধীনতা নিয়ে কাজ করতে পারছেন? কোনো পরিবর্তন কি ফিল করছেন কিনা? আমি একেবারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো বলি, বুঝতে সুবিধা হবে আসলে। কারণ যেহেতু আমি একজন সংবাদকর্মী, আমি নিজে যা ফেস করি বা আমি যা দেখি সেগুলো যদি না বলি তাহলে আসলে পরিবর্তনটা কোথাও হবে না। আমরা যত কথাই বলি না কেন, মুক্ত সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা, একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আপনি যখন এক্সিস্ট করেন সেইখানে আপনি কিভাবে মুক্ত সাংবাদিকতার কথা বলেন? যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তারা কারা? তারা শিল্পপতিরা, তারা কারা? তারা রাজনীতিবিদরা, তারা কারা? সমাজের যারা দুর্বৃত্ত বা সমাজে যারা অনেক শক্তিশালী তারা এইসব ব্যবসা নিয়ে আসছেন। সাংবাদিকতার যে ভ্যালুজ নিয়ে কথা বলবেন সেই ভ্যালুজ কি আসলে আছে? এটা যদি আপনি শুধু বাংলাদেশ বলেন আমি তো বলবো না। ইরানের যুদ্ধের দেখেন, ইরান আমেরিকা যুদ্ধ যদি বলি, আপনি যখন আল জাজিরা দেখবেন তখন দেখবেন যে ইরান জিতে গেল, ইরান মানে তছনছ করে ফেলতেছে বিশ্বকে। আপনি যখন আবার বিবিসি দেখবেন তখন দেখবেন যে ট্রাম্প কিভাবে এটাকে নিচ্ছে। আবার যখন আপনি ইউরোপিয়ান ক্যারেক্টার দেখবেন, ফলে আপনি শুধুমাত্র বাংলাদেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রিত বা মানে যাই বলবেন তা কিন্তু আসলে জাস্টিফাইড হবে না। মানে আমরা এমনভাবে সমালোচনা করি যে আসলে বাংলাদেশের গণমাধ্যম আর সাংবাদিকরাই শুধুমাত্র পাপী ব্যক্তি আর সবাই খুব ভালো, কিন্তু এটা আসলে রিয়েল চিত্র না। তারপর আমি বলবো যে বেসিক জায়গা থেকে 60-এর দশক বা 80-র দশকে বা যে মুক্ত স্বাধীনতার কথা বলা হয়েছিল সেখানে আসলে কারা এসেছিলেন সাংবাদিকতায়, কারা সাংবাদিকতাকে লিড করতেন? এইখানে আপনারা 8,000 টাকায় একজন সাংবাদিককে নিয়োগ দিচ্ছেন। একটা শিক্ষার মানদণ্ড, কোন ক্রাইটেরিয়া একজন রিপোর্টার রিপোর্ট করবেন, তার বেসিক কি, তারা কারা, তার গেট কিপার কারা, এগুলো যদি আসলে ঠিকঠাক না করা হয় আসলে আপনি দায়িত্বশীল সাংবাদিকতা পাবেন না। আবার দায়িত্বশীল সাংবাদিকতা না হলে আপনি একটা জবাবদিহিতামূলক সমাজ গঠন করতে পারবেন না। আবার একটা জবাবদিহিমূলক সমাজ কখন আসবে? যখন আইনের শাসন থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। মানে এই জিনিসটা কিন্তু আসলে বিচার বিভাগের স্বাধীনতা আছে কিনা সেই প্রশ্নটা করার মতো স্বাধীনতা থাকতে হবে সবার আগে। আমরা সেই জায়গায় আপাতত থাকি। আপনাকে সংবিধান সবার আগে হচ্ছে কি আপনার কোন সংবিধান আপনি মানছেন সেটি আপনাকে দেখতে হবে।